আরিফ সাহেব, আপনি আমাদের কোকোকোলা কোম্পানির 20,000 লিটার কোক সেল করে 5 স্টার অর্জন করেছেন। কোকোকোলা কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য ব্র্যান্ড নিউ বাইক। না না স্যার, আমি আপনাদের কোক কোম্পানির মোটরসাইকেল নিতে পারবো না। কেন, আপনি এত সুন্দর বাইক পেয়ে খুশি হননি? কি ব্যাপার? কি জানি, পাগল নাকি? চাচা, এত সুন্দর একটা বাইক তুমি যদি না নাও আমার দিয়ে নে, আমি চালাই বেড়াবানে, তোমারও মাঝে মাঝে চড়াবানে। হ্যাঁ, তুই জানিস না কি জন্য আমি বাইক নেবো না? জানি, তোমার মাথায় তো গোবর পুরা। আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? উনি হলেন আমাদের কোম্পানির এজিএম স্যার। আমি যখন আপনাকে কাল রাতে কল করলাম, আপনি তখনই জানিয়ে দিতেন আপনি বাইক নেবেন না, তাহলে স্যার এভাবে অপমানিত হতো না। আপনার ছাত্র শুধু অপমানিত হয়েছে, এদিক যে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। কি হয়েছে বুঝলাম না, একটু খুলে বলবেন তো? তালি শোনেন। আরে খুব গরম লেগেছে রে, ঠান্ডা মান্ডা খাওয়া তো। এই না খা। কি বের করলি? এটা তো খাওয়া যাবে না, এটা তো ওই দেশের প্রোডাক্ট। তোর কাছ কেটা কইল রে? কে? মসজিদের ইমাম সাহেবই তো কইলো। কি ইমাম সাহেবের এত বড় সাহস? ও আমার বাড়ি খেয়ে আমার দোকানের মালই বয়কট করতে গিয়েছে। চল ইমাম সাহেব কোনে আছে, ইমাম সাহেবের কাছে চল। আয় বেরো। ইমাম সাহেবের কত বড় সাহস! হুজুর, হুজুর। ভাই আপনারা কি হয়েছে ভাই? আপনি আমার বাড়ি খেয়ে আমার দোকানের মালই বয়কট করতে কন, আপনার সাহস কত বড়? আমি কি ভুল বলেছি? আমি তো ঠিকই বলেছি। যে দেশে নিরীহ মুসলমানদেরকে দিনে দুপুরে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, আপনি সেই দেশের প্রোডাক্ট সেল করছেন। আকিব ভাই আপনার দোকানের খাইনি ঠিকই করেছে। আমি তো সামনের জমায় খুতবায় বসে সবার উদ্দেশ্যে বলবো, এই যে দোকানে থাকবে সে দোকান বয়কট হোক। কি ইমাম সাহেব, আপনার এত বড় সাহস? আপনি আমার বিরুদ্ধে কথা বলেন? হ্যাঁ। কি রে আরিফ, ইমাম সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তুই তার গায়ে হাত তুললি কি করতি? সামান্য 2 টাকা লাভের জন্য তুই মসজিদের ইমাম সাহেবের গালে চড় মারলি। তোর আমি ব্যবসা করাই দিচ্ছি, দাঁড়া। তোর দোকান যদি আমি বয়কট না করি, আমি করবো আর পুরো গ্রামবাসী দিয়ে বয়কট করাবো, কথাটা মাথায় রাখিস। বাবার ইচ্ছা করিনি গাজা। আর হুজুর, আপনি কাজটা ঠিক করলেন না। আজকে তো আমার বাড়ি আপনার খাওয়া বন্ধ। এই আকিব, 1 কেজি আলু, 1/2 কেজি টমেটো আর 1 কেজি শসা, এটা ব্যাগ। মাল নেই। মাল নেই মানে? তুই কি আমার সাথে আর কি মারছিস? কত মাল রয়েছে? তুই আমার বিয়াই না বউ নাই যে তোর সাথে আর কি মারতে হবে? তুই সহ তোর দোকান বয়কট, যা সর 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 যা। নিলাম না তোর কাছে তরকারি, দোকান মনে হচ্ছে আর নেই। যা যা যা, দেখি তোর কাছে কিটা বেছে তরকারি। কিরে বাকি ভাই, তুই আজ কদিন আমার ডিম দিয়ে বন্ধ করে দিছিস কা? তুই বেশিস তাই তোর কাছে ডিম বেচা বন্ধ করে দিয়েছি। গ্রামবাসী তোর বয়কট করেছে, আমিও বয়কট করেছি। আরে ভাই, আপনি বোকা নাকি? আমাদের ব্র্যান্ডেড কোম্পানি, এসব বয়কট ফয়কট করে লাভ আছে? সারা বিশ্বে 190টা দেশে আমাদের পানি চলে। চাচা, স্যার দেখুন এত করে বলতেছে, গাড়িটা নিয়ে নাও। এরকম সুযোগ তো বারবার আসবে না। ওই এলাকার লোক যা কয় তা আমরা পরে দেখে নিওয়ানে। শোনেন ভাই, আপনি মাত্র 5 স্টার কমপ্লিট করে নিউ বাইক পেয়েছেন। 7 স্টার কমপ্লিট করতে পারলে নিউ ব্র্যান্ড কার পাবেন আপনি। আসলে আমিও তো বাইকটা নিতেই চাই, কিন্তু আরে বাদ দেন তো। আরে নেন বাইকের চাবি। ও আরিফ, হ্যাঁ শুনলাম তোর দোকানে নাকি কারা এসে? এই দেখেন স্যার, এখানে 2 জনের জন্য সারা গ্রামের লোক আমার বয়কট করেছে। আমার কোনো বেচা কেনা নেই। কি ব্যাপার ভাই, আপনি আমাদের কোম্পানির পণ্য বয়কট করেছেন কেন? স্যার আমরা তো মূর্খ সূর্খ মানুষ, বয়কট ফয়কট তো বুঝি নে। স্যার আমাদের এই গ্রামের লোকজন স্যার রক্ত মক্ত খায় না। রক্ত খায় না মানে? আমরা কি রক্ত বিক্রি করি নাকি? আপনারা রক্তই বিক্রি করেন, রক্ত স্যার। আরে এসব পাগল ছাগল লোকজন কোথা থেকে আসে? শোনেন, এসব বয়কট ফয়কটের ভয় আমাদেরকে দেখাবেন না। আমাদের কোম্পানির কেউ কোনোদিন কিছু করতেও পারেনি, আজও কিছু করতে পারবে না। স্যার মুসলিম মুসলিম ভাই ভাই সে পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, স্যার আমরা বাঙালিরা একটা কোম্পানি যেরকম উপরে তুলতে পারি সেই রকম টেইনের নামাতেও পারি স্যার। আমাদেরকে হালকাভাবে নিয়েন না স্যার, আর পুইতে ফেলবা না স্যার। স্যার ভাবসাব তো ভালো দেখছি নে, গ্রামের লোকজন জড়ো হয়ে গিয়েছে, এখান থেকে তাড়াতাড়ি ভাগতে হবে। গাড়ি কি স্টার্ট দেবো স্যার? দাও দাও। জি স্যার। ওয়াল্লাহ কত লোক। আরে ও কোকালা স্যার, কোক বিক্রি করবেন না? যে দোকানে থাকবে, যে দোকানে থাকবে
সে দোকানের বয়কট হোক। আরে স্টার্ট দিতে পারছো না? আমাদের বয়কট নাকি দুর্বল। প্রিয় ভাইয়েরা, ভিডিওটা শেয়ার করে বয়কটের ক্ষমতা দেখিয়ে দিন।